আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সর্বশেষ আপডেট সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব। সেই সাথে আজকে আলোচনা করব এই সপ্তাহের মেগা কয়েকটি সার্কুলারের সর্বশেষ যে তথ্য কোনগুলো চলমান সেগুলো নিয়ে আলোচনা হবে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আপডেট দিয়ে শুরু করছি। আপনারা যেমনটা জানেন যে আগামীকালকে সকাল 10টায় খাদ্য অধিদপ্তরের পরীক্ষা সংক্রান্ত একটি মিটিং অধিদপ্তর অনুষ্ঠিত হবে। সেই মিটিংয়ে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার যে সময়সূচি সেটা নির্ধারণ হতে পারে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রতিষ্ঠানে একযোগে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো পরীক্ষার এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে হবে সেগুলো থাকা সাপেক্ষে ওই অনুযায়ী তারা তারিখটা নির্ধারণ করবেন। তো আশা করছি আগস্ট মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেখানে আগামীকালকের মিটিংয়েই মোটামুটি এগুলো নিয়ে আলোচনা হবে যে তারা কবে আসলে পরীক্ষার তারিখটা নির্ধারণ করবে। তো আগামীকালকে মিটিংয়ের পর অনেকটা বোঝা যাবে যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আসলে কত তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা মানে সবাই আশা করতে পারেন যে আগামী আগস্টে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা খাদ্য অধিদপ্তর আবেদন করেছেন তারা এখন থেকে প্রিপারেশন শুরু করতে পারেন। খাদ্য অধিদপ্তরে কিভাবে প্রিপারেশন নেবেন বিস্তারিত সিলেবাসটি আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখতে পারেন। তো এই সপ্তাহের মেগা কয়েকটি সার্কুলার যেগুলো চলমান সেগুলোর কয়েকটি তথ্য এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 177টি পদে গণযোগাযোগ অধিদপ্তরে বিশাল একটি সার্কুলার চলমান। যারা এসএসসি পাস করেছেন, এসএসসি ইন্টার অথবা ডিগ্রি পাস, তারা কিন্তু আবেদন করতে পারবেন। খুব সহজে টেলিটক লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে। আপনি যদি এসএসসি পাস হন তাহলে ৪র্থ শ্রেণীর যে চাকরিগুলো বিষয়ক সিকিউরিটি গার্ড এগুলোতে আবেদন করতে পারবেন। আর আপনি যদি এইচএসসি অর্থাৎ ইন্টার পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ১৬তম গ্রেডের যে চাকরিগুলো সেগুলোতে আবেদন করতে পারেন। আবেদন আর বেশি দিন সময় নেই, দ্রুত আবেদন করে ফেলুন, শেষের দিকে সার্ভারের সমস্যা থাকতে পারে। সেই সাথে আমি আরও কয়েকটি সার্কুলার আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার মধ্যে 185টি পদের বিশাল একটি সার্কুলার বেসিকে চলমান। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের বিশাল একটি সার্কুলার কিন্তু চলমান। তারাও কিন্তু 185 জনের মতো লোক নিবে। তো এখানেও আপনারা যারা ইন্টার পাস করেছেন, অনার্স কমপ্লিট করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারেন খুব সহজে টেলিটক লিঙ্কের মাধ্যমে। সেই সাথে আরও কয়েকটি সার্কুলার চলমান। ডিসি অফিস নেত্রকোনায় 86 জন নিবে। নেত্রকোনা থেকে যারা শুনতে পাচ্ছেন, নেত্রকোনার ডিসি অফিসে বিশাল একটি সার্কুলার চলমান। যারা ইন্টার পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারেন। ডিসি আরও কয়েকটি জেলা ডিসি অফিসে সার্কুলার চলমান। তার মধ্যে উল্লেখযোগ্য আছে আপনার মুন্সিগঞ্জ জেলায়। আর সেই সাথে ঢাকা ডেস্কুতে 41টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। ডেস্কুতেও আপনারা আবেদন করতে পারেন, ঢাকা পাওয়ার সাপ্লাই ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডেস্কু। সেই সাথে জয়পুরহাটের স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তিও চলমান। যারা জয়পুরহাট থেকে শুনছেন তা আপনারা কিন্তু যদি ইন্টার পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে পারেন। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট সার্কুলার এবং পরীক্ষা। তো সেই সাথে জব টিভি আপনার স্বপ্নের সাথে, জব টিভির সাথেই থাকুন। পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আপনারা আমার ফেসবুক আইডি জব টিভি এবং সাজ্জাদ হোসেন আইডিতে যুক্ত হতে পারেন। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখবেন কমেন্টে জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।